হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে, তো সেই মতো বাজার থেকে একটা তাল কিনে নিয়ে এসেছিলাম। তো তালটা এবার কুড়ে কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। তো তাল করার জন্য যেটা লাগবে সেটা হলো, আমরা গ্রামের মানুষ, তো এই চুপড়িতে, এই যে বাঁশের তৈরি চুপড়ি, এটাতেই তাল করা হবে। তো এটাতে দেখতে পাচ্ছ এইখানটায় এই যে এক কোনা মতো নিয়ে তলায় একটা পাত্র দিয়ে এইভাবে এটা কুড়ে নেওয়া হবে। খুব সহজে ইজিভাবে এটা করা হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, আমি অবশ্যই পুরো রেসিপিটা তোমাদের দেখাবো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার কোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার কি করে মাখাবো সেগুলো দেখতে থাকো। মাখানোর জন্য একটা বড় পাত্রে এগুলো ঢেলে নিলাম। আমি এটাতে পরিমাণ মতো আটা মিশিয়ে নেব। এটা কিন্তু ময়দার আটা। আর দিও না, পরিমাণ মতো আটা এতে আমি মিশিয়ে নেব। এবারে উপরে দেব লবণ, মতো লবণ দেওয়া হচ্ছে। এবার এটার ভিতরে চিনি অ্যাড করব, যেহেতু আমাদের সবাই মিষ্টি ভালোবাসে, তো তার জন্য একটু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। বেশি মিষ্টি করব না, এটা হালকা মিষ্টিতে বেশি ভালো লাগে। আমি সামান্য কিছু সোডা মিশাচ্ছি, এটা কিন্তু বেকিং সোডা, খাবার সোডা বলা হয় যেটাকে, সেটা দিয়ে নিচ্ছি। আর এটাতে দেব কালো জিরে। তারপর এটা সুন্দর করে মেখে নেব। তোমরা চাইলে এটাতে নারকেল ইউজ করতে পারো, আমি যেহেতু বাজারে নারকেল পাইনি, তো তার জন্যে এটা শুধুই বানিয়ে নিলাম। আমার মাখানো কমপ্লিট। এবার আমি এটাকে নিয়ে চলে যাব আমার গ্যাসের চুলায়। কড়াই আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তোমরা দেখতে থাকো আর আমিও এটা ভাজতে থাকি। এবার আমি এটার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হতে থাক, গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এটাতে এবার দিয়ে দেব সেই মাখানো তালের যেগুলো ছিল সেইগুলো।